বড় বৌমা ছোট বউ রান্নাঘরে রান্না করছে, যাও গিয়ে সহযোগিতা করো। দেখি যাও, রান্নাঘর থেকে যাও। কেন ভাবি? কিছুই হয়নি, কথা বাড়াইও না, তোমাকে যেতে বলছি, যাও। আমি যে 8টা বছর ধরে রান্না বান্না করছি, সব করছি, কারোই চোখে পড়ছে না। যেই ছোট বউকে একটু রান্নাঘরে দেখতে পেলো তার জন্য সবার মাথা খারাপ হয়ে গেল। আসলে বড় বউ হওয়াটাই যেন একটা বড় অভিশাপ। মা, এই ঘরে কি আমার কোনো অধিকার নেই? এইভাবে কেন বলছো? আমি যখনই রান্না করতে যাই বড় ভাবি আমাকে রান্নাঘর থেকে বের করে দেয়, আমাকে রান্নাই করতে দেয় না। আমি তো তোমার সহযোগিতা করার জন্যই বড় বউকে পাঠাইছিলাম। ভাবি তো সবই করে, কাপড় ধোয়, ঘর মোছে, ঘর ঝাড়ু দেয়, থালা বাসন ধোয়, তরকারিটাও পর্যন্ত কেটে দেয়, রান্না বান্নাটাও করে। আমাকে অন্তত রান্নাটা করতে দিন। আমি তো জানি না তোমার আরাম করার চাইতেও কাজ করতে বেশি ভালো লাগে। আমি এখনই গিয়ে বলতেছি ওকে রান্নাঘর থেকে বের হয়ে তোমাকে রান্না করতে দেওয়ার জন্য। হ্যাঁ বলেন গিয়ে। বড় বৌমা, ছোট বৌমার নাকি রান্না করতে ভালো লাগে, তুমি রান্না করতে আসো তাই ও রান্না করতে পারে না, সেজন্য তুমি এখন যাও, ও রান্না করবে। মা যেটা বলছে এটা কি সত্যি? হ্যাঁ ভাবি, যতক্ষণ আমি সুস্থ আছি আমি রান্না করবো, আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি সেটা তো হিসাব আলাদা। তুমি একমাত্র সে যে আমার দুঃখটা বুঝলা। আমি যদি আপনার কষ্টটা না বুঝি তাহলে তো শাশুড়ি আম্মা সব কাজ আপনার উপরে চাপাই দিবে। একটা সময় শাশুড়ি মা করতো, এরপর আপনি বিয়ে হয়ে এলেন, আপনি করছেন, এখন আমি আসলাম, আমি করছি, মিলেমিশে কাজ করতে তো সমস্যা নেই। আর বড় যা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, তবে সেটা কখন জানো? যদি আমরা একসাথে থাকি। আর যদি আলাদা হয়ে যায় তাহলে বড় যা থেকেও কি না থেকেও কি, কোনো লাভ নেই। না বাবা, আলাদা হওয়ার পক্ষে আমি নাই, আমি আলাদা হতে চাই না। আমি চাই একসাথে মিলেমিশে সংসার করতে, কাজে কম বেশি হতেই পারে, আমরা যদি ম্যানেজ করে চলি আমার মনে হয় না সংসারে কোনো অশান্তি হবে। আমিও চাই মাঝে মাঝে রান্নাঘরের দায়িত্ব কাউকে দিয়ে আমি যেন একটু নিশ্চিন্তে থাকতে পারি।